চলুন আজ এমন এক মানুষের গল্প শোনা যাক যার ধন সম্পদের পরিমাণটা ছিল প্রায় অবিশ্বাস্য। এতটাই যে শুধু তার কোষাগারের চাবিগুলো বয়ে নিয়ে যেতেই লাগত ৪০ জন শক্তিশালী মানুষ। কিন্তু সেই অকল্পনীয় সম্পদই তাকে ঢেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। হ্যাঁ, আমরা কথা বলছি ইতিহাসের অন্যতম ধনী এবং অহংকারী ব্যক্তি কারুনকে নিয়ে। এই যে একটা সংখ্যা দেখা যাচ্ছে স্ক্রিনে ৪০, কি মনে হয় এটা কিসের সংখ্যা হতে পারে? কারো বয়স নাকি অন্য কোনো হিসাব? একটু ভাবা যাক তো। আসলে এটা হলো সেই পলোয়ানদের সংখ্যা যাদের একমাত্র কাজ ছিল কারুনের বিশাল ধনভাণ্ডারের চাবিগুলো বয়ে বেড়ানো। হ্যাঁ, ঠিকই শোনা হচ্ছে। আসল সম্পদ তো দূরের কথা, শুধু চাবি বইতেই লাগতো ৪০ জন লোক যাদের পিঠ ভারী চাবির বোঝায় নুয়ে পড়ত। তাহলে মূল প্রশ্নটা হলো যে মানুষের এত এত সম্পদ, তার শেষটা এত মর্মান্তিক হলো কি করে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো কারুনের গল্পটা কিন্তু শুরু থেকে এমন ছিল না। সে সবসময় অহংকারী ছিল না। তার জীবনের শুরুটা ছিল একদম অন্যরকম। একসময় এই কারুন ছিল স্বয়ং নবী মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন অত্যন্ত সম্মানিত মানুষ। সে যখন তাওরাত পাঠ করত, তার কণ্ঠের জাদুতে সবাই মুগ্ধ হয়ে যেত। মানুষ তাকে এতটাই শ্রদ্ধা করত যে তার একটা উপাধি হয়ে গিয়েছিল মুনাওয়ার, যার মানে হলো আলোকিত ব্যক্তি। কিন্তু এই ধার্মিকতার আবরণের নিচেই খুব গোপনে বেড়ে উঠছিল একটা বিষাক্ত বীজ, লোভের বীজ। আর ধীরে ধীরে ইবাদতের জায়গাটা দখল করে নিচ্ছিল সম্পদ আর ক্ষমতার প্রতি এক তীব্র লাগামহীন আকাঙ্ক্ষা। তার এই পরিবর্তনটা একবার ভাবুন। একদিকে সেই মুনাওয়ার, যার কণ্ঠে আল্লাহর বাণী শুনে মানুষ শান্তি পেত, আর অন্যদিকে এই নতুন কারুন, যে কিনা অত্যাচারী ফেরাউনের ক্ষমতা দেখে হিংসায় জ্বলে পুড়ে যেত। একসময় পবিত্র গ্রন্থ নয়, সোনার মুদ্রার ঝনঝনানি তার কাছে সবচেয়ে মধুর সঙ্গীত হয়ে উঠেছিল। আর সেই লোভের বশেই সে এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে নিজের লোকদের সাথে, বনি ইসরায়েলের সাথে চরম বিশ্বাসঘাতকতা করে হাত মেলালো তাদেরই অত্যাচারী শাসক ফেরাউনের সাথে। ফেরাউনের সাথে হাত মেলানোর পুরস্কার হিসাবে সে পেল ক্ষমতা আর সম্পদ। আর এই সব কিছু তাকে ধার্মিকতা থেকে যোজন যোজন দূরে সরিয়ে নিয়ে গেল। সোজা কথায় সে পৌঁছে গেল অহংকারের একেবারে সর্বোচ্চ চূড়ায়। ফেরাউন তাকে বানিয়ে দিল কর আদায়কারী, আর কারুন নিজের লোকদের শোষণ করে তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে নিজের ভাণ্ডার ভরতে লাগল। কিন্তু শুধু এটাই নয়, তার হাতে ছিল আরেকটা গোপন অস্ত্র, আলকেমি বা প্রাচীন রসায়নবিদ্যার জ্ঞান। সে জানত কিভাবে সাধারণ ধাতুকে গলিয়ে খাঁটি সোনায় পরিণত করা যায়। আর এই অঢেল সম্পদ দিয়ে সে এমন এক প্রাসাদ বানালো যা ছিল এক কথায় বিস্ময়কর। একবার কল্পনা করা যাক যে প্রাসাদের থামগুলো নিরেট সোনার, যার দেয়ালে দেয়ালে বসানো হীরা, রুবি আর পান্না। সূর্যের আলো যখন এর উপর পড়ত, মানুষের চোখ ধাঁধিয়ে যেত। আর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ ভর্তি ছিল শুধু তার ধন সম্পদে। তার এই লাগাম ছাড়া অহংকার দেখে নবী মুসা আলাইহিসসালাম এবং সম্প্রদায়ের জ্ঞানী ব্যক্তিরা তাকে বোঝাতে গেলেন। তারা তাকে সাবধান করে বললেন, এভাবে দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। তাকে মনে করিয়ে দেওয়া হলো যেন সে গরিবদের দান করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। কিন্তু কারুন তাচ্ছিল্যের হাসি দিয়ে এমন এক জবাব দিল যা তার ধ্বংসকে একরকম নিশ্চিত করে দিল। সে বলল, এ যা কিছু দেখছ, এসব আমি আমার নিজের জ্ঞান আর বুদ্ধির জোরে পেয়েছি। সে পুরোপুরি অস্বীকার করল যে এই সম্পদ আল্লাহর দান। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই অহংকারী কথাই ছিল শেষ কথা। কারণ তখন ঠিক করল সে তার সম্পদের এমন এক প্রদর্শনী করবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। সবাইকে সে দেখিয়ে দিতে চেয়েছিল তার ক্ষমতা, কিন্তু সে জানত না ওটাই হতে চলেছে তার জীবনের শেষ প্রদর্শনী। সেই দিনটা ছিল দেখার মতো। কারুন বেরোলো তার নিরেট সোনার রথে, পরনে সোনার সুতোয় বোনা রেশমি পোশাক, তার পেছনে হাজার হাজার সৈন্য আর দাসদাসী, সবার গায়ে সোনার অলংকার। তার এই জাঁকজমক দেখে সাধারণ মানুষ আফসোস করে বলতে লাগলো, ইস, আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকতো। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সবকিছু যেন থেমে গেল, বাতাস পর্যন্ত স্থির হয়ে গেল। আর তারপরই শুরু হলো তার গল্পের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, তার অনন্ত পতন। আর আমাদের সবার জন্য এক চিরন্তন শিক্ষা। এক বিকট গর্জনের সাথে কারুনের পায়ের নিচের মাটি দুই ভাগ হয়ে গেল। এটা কোনো সাধারণ ভূমিকম্প ছিল না। চোখের পলকে সে তার সোনার রথ, তার প্রাসাদ, তার সমস্ত সম্পদ সহ মাটির অতল গহ্বরে তলিয়ে যেতে শুরু করল।
বলা হয় তলিয়ে যাওয়ার সময় সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু সেদিন তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। তার অহংকারের শাস্তি মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়নি, সেই শাস্তি আজও চলছে। একটি সহি হাদিস থেকে জানা যায় তাকে শুধু একবার মাটিতে ধসিয়ে দেওয়া হয়নি, বরং সে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর শেষ দিন পর্যন্ত মাটির নিচে তলিয়ে যেতেই থাকবে। এক অনন্ত, অন্তহীন পতন। ভাবা যায়, এই যে আমরা এখন কথা বলছি, ঠিক এই মুহূর্তেও সে তার সমস্ত সম্পদ নিয়ে অন্ধকারের আরও গভীরে তলিয়ে যাচ্ছে। কারুনের এই গল্পটা আসলে একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে জ্ঞান আর সম্পদ, যা হতে পারত আল্লাহর আশীর্বাদ, তা কেবল সামান্য অহংকারের কারণে এক অনন্ত অভিশাপে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ইতিহাস থেকে আমাদের জন্য ঠিক কী শিক্ষা রয়ে গেল?